তো এই বাজেটটা আসলে আমার কাছে সর্বোপরি মনে হয়েছে যে না, শিক্ষার্থী বান্ধব একটা বাজেট হয়েছে। কারণ কি, অতীতে আপনি জানেন যে বর্তমানে 2% জিডিপির 2% শিক্ষা খাতে বিনিয়োগ করা হবে। তো অতীতের তুলনায় মোটামুটি বেড়েছে। তো যেহেতু বেড়েছে, তার মানে বলাই যায় যে যেহেতু জনগণের নির্বাচিত সরকার, তারা শিক্ষা খাতের উপর ফোকাস রেখেছেন। আমার কাছে মনে হয়েছে যে সাধারণভাবে প্রথমে এক চোখে দেখার পরে যেটা মনে হয়েছে যে বাজেটটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয় আরেকটু পরিবর্তন করলে ভালো হতো। যেমন সরকার যেহেতু এখনও নতুন, তো আমার মনে হয় যে ওই যদি আমরা চিন্তা করি পূর্বের কিংবা বর্তমানের যেই করাপশন আমাদের দেশে, সেটা এখনও রয়ে গিয়েছে। তো সেই করাপশনটা থাকার পরেও সোশ্যাল সিকিউরিটিতে আমরা দেখেছি অনেক বিশাল একটা বাজেট। তো এই সোশ্যাল সিকিউরিটির বাজেটটা কিন্তু যদি আমরা ডিস্ট্রিবিউট করতে যাই প্রপারলি, তাহলে আমাদের একটা অবকাঠামো দরকার যেটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। কিন্তু যখন একটা দেশের, আমি গভর্নমেন্ট বলবো না, আমি বলবো সারা দেশই আসলে করাপ্টেড, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে করাপ্টেড। তো এই করাপশনটা যখন বিভিন্ন জায়গায় থাকে, আমার মনে হয় অবকাঠামোটা আসলে তখন চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে না। এবং এই সোশ্যাল সিকিউরিটির বাজেটটা আদৌ সেই জায়গাতে পৌঁছাবে কিনা, অবশ্যই মানুষের দরকার আছে, কিন্তু যখন আমরা সরাসরি মানুষের হাতে টাকা তুলে দিচ্ছি, তখন আসলে এটা কতটুকু ফলপ্রসূ হচ্ছে কিংবা আমাদের ইকোনমিতে সেটা কতটুকু ব্যাক আসছে। আমাদের তো আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে এই বাজেটের মাধ্যমে মানুষকে ইকোনমিতে ইন্টিগ্রেট করা, এবং এই সোশ্যাল সিকিউরিটির এই বাজেটগুলোর মাধ্যমে ওই মানুষগুলো কতটুকু ইন্টিগ্রেটেড হচ্ছে, এটা আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে কিনা, এটা আমার মনে হয় যে টেস্ট করার আগেই সরাসরি এত বড় একটা বাজেট এর মধ্যে দিয়ে দেওয়া আসলে প্রবলেম। 9,35,000 কোটি টাকার একটা বাজেট আমরা দেখলাম যে সরকার পেশ করেছে। তো এই 9,35,000 কোটি টাকার বাজেট আসলে ইতিহাসে অঙ্কের দিক থেকে যেরকম বড় বাজেট, ঠিক আমি মনে করি এটা বর্তমান সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।